गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल चले एलाम नतून एकटी भिडियोर संगे। तो आशा राखছি सबाई जे जेखाने आछो सुस्थ आछो भालो आछो। नतून भिडियोते सबाइके अनेक स्वागत अनेक अनेक भालोबासा। आजके चले एलाम एकटा कुकिंग भिडियो निये। तो चिकेन रेसिपि एकदम नर्माल सहजभावे आमी करिनी, यदिओ आमी बेड़ाते एसेছি तो सेखाने भाबलाम रेसिपिटा चिकेनेर रान्ना होच्छे, तो भाबलाम रेसिपिटा शेयर करी। चिकेनटाके प्रथमे 2 केजी चिकेन आछे, दई दिए मैरिनेट करा हयेछे। तारपर एखाने रयेछे शुकनो लंका आदा रसुन पेঁয়াজটাকে कुचिए निয়েছি, प्राय 400 ग्राम पेঁয়াজ आछे। और एखाने 3টে बड़ साइजेर आलू केटे भालो करे भेजे निয়েছি। तारपर कड़ाईते जे तेल छिलो ओई तेलेर मধ্যে আর একটু তেল দিয়ে তেলটাকে একটু হতে দিয়েছে। কড়াইটাকে সবাই অ্যাভয়েড করো, কড়াইটা অনেক পুরনো, তো সেইভাবে পরিষ্কার করা হয়ে ওঠে না, এখন আর করা যায় না যেহেতু দীর্ঘদিনের পুরনো। যাই হোক, তারপরে যে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা ভালো করে ভাজা হতেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাবে। নুনটা এখন দেব না, নুনটা পরে দেব। তো চলো তাহলে এখন গ্যাসেরটা মিডিয়াম ফ্লেমে আছে, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তো চলো পেঁয়াজ ভাজা হতে থাকুক, এদিকে মশলাটা আমি পেস্ট করে নিতে থাকি। তো চলো সঙ্গে থাকো, সঙ্গে থেকে দেখতে থাকো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করা চিকেনটাকে দেবো। তো তার আগে পেঁয়াজটা ভালো করে আরেকটু হতে দেব। এবার একটু নুন দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, অল্পই দিয়েছি। দিয়ে এবার পেঁয়াজটা আরও একটু হতে দিয়েছিলাম, তো সেটাকে তোমাদের কাছে আর পুরো শেয়ার করিনি। এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে গ্যাসের হিটটা এখন হাই ফ্লেমেই থাকবে, হাই হিটে থাকবে। হাই হিটে থেকে রেডি চিকেনটাকে নাড়তে থাকবো ভালো করে। মশলা দিয়ে মশলা ছাড়া কষবো ভালো করে। চিকেনের জলটা যখন টেনে আসবে তখন দিয়ে দেবো মশলাটা, যেটা মিক্সিতে পেস্ট করেছিলাম। আদা রসুন শুকনো লঙ্কা, টমেটো আমি দেইনি যেহেতু বেশি করে টক দই দিয়েছিলাম, তার জন্য। এই যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর এখানে হতে দিয়ে মশলাটা আমার করা হয়ে গেছে। এবার তার আগে আর একটু নাড়িয়ে দিয়েছিলাম। এবার আমি দিয়ে দেব, এই যে দেখো মশলাটা পেস্ট আমার হয়ে গেছে। শুকনো লঙ্কা দিয়েছি আর আদা রসুন, আর এই যে পেস্টটা দিয়ে দিলাম। এবার পেস্টটা দিয়ে ভালো করে কষতে থাকবো একটা ঢাকা চাপা দিয়ে। এখানে আমি জল ইউজ করব না, এখন জল পাশে গরম হতে দিয়েছি। ভালো করে নাড়তে হবে। নুনটা আমি মাংসে পরে দেবো, এখন দেব না। ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে, মিশিয়ে দিয়েছি ঠিকঠাক করে। এবার একটা ঢাকনা দিয়ে হতে দেব, চাপা দিয়ে দেব একটা ঢাকনা। আর একটু মশলা বাটিতে যা ছিল তা ভালো করে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে থাকবো অনেকক্ষণ ধরে, বেশ খানিকক্ষণ ধরে হাই হিটে কষাবো, যাতে মাংস থেকে অনেক জল বেরিয়েছিল, সেই জন্য এখন কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। অনেকে জিরে দেয়, তুই দিস মুরগি মাংস জিরে।
কেটে দে এবার মশলা দেওয়ার সময় ফোনে তো